দুইটা প্যাটার্ন হয়, দুইটা প্যাটার্ন হয়। এই দুইটা প্যাটার্ন আপনাদের দেখিয়ে দেই, যে প্যাটার্নগুলো অনেক স্ট্রং হয়, অনেক ভালো কাজ করে। কিরকম করে প্যাটার্ন হয় দেখেন। যখনই মার্কেট, এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, সেলিং সাইড। তো কি দেখবেন, যখনই দেখবেন এরকম করে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন মার্কেটে বাইং প্রেশার স্টার্ট হয়ে গেছে, বাইং প্রেশার স্টার্ট হয়ে গেছে। তো এরকম যখন বাইং প্রেশার স্টার্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, যখন বাইং প্রেশার স্টার্ট হয়ে যাওয়ার পর আপনার কি করবে, বায়াররা ইন্টার হওয়ার পর মার্কেটকে উপরে নিয়ে যেতে পারবে না, সেলাররা এগেইন এরকম করে মুভ দেবে। এর মানে কি হইলো, এই জায়গায় আপনার উইক পার্টি এই জায়গায় সম্পূর্ণ শক্তি ব্যয় করে দিল। উইক পার্টিও ক্ষমতা রাখে কন্টিনিউ করার, বাট যখন সম্পূর্ণ শক্তি ব্যয় করে ফেলে তখন কিন্তু তারা আর কন্টিনিউ করার সক্ষমতা রাখে না। যখন এরকম দেখবা যে প্যাটার্ন ক্রিয়েট করলো, তখন যদি এই জায়গায় কোনো সাহারা পাও, কোনো লেভেল থাকে, তো এই লেভেলের রিটেস্টে অথবা এই জায়গায় যদি ডাইরেক্টলি প্যাটার্নে তুমি ট্রেড করো, তাহলেও তুমি অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে। তুমি যদি একটু লেভেলের সাহায্য নাও, তাহলে এই জায়গায় একটা রিভার্সালের জন্য তুমি যে ট্রেডটা পাইবা, এই ট্রেডটা তোমাকে 95% অ্যাকুরেসি প্রোভাইড করবে। 95% অ্যাকুরেসি প্রোভাইড করবে, বুঝতে পারছেন? ঠিক জি আছে, স্যার। যখনই এক্সস্ট হয়ে যাবে, এরকম উইকনেস পার্টি স্ট্রং হয়ে এক্সস্ট হবে, তখনই হচ্ছে আপনি একটা রিভার্সালের জন্য ট্রেড পাবেন, অনেক ভালো একটা ট্রেড পেয়ে যাবেন। তো এই জায়গায় মার্কেট কিরকম করে হতে হবে, মার্কেটের মেজর ট্রেন্ডটা আপের দিকে থাকতে হবে। যদি হয় আর এরকম করে লোয়ার সাইড কোনো এসএনআর লেভেল থাকে, কালার চেঞ্জ হোক, উইক কালার চেঞ্জ হোক, স্ট্রং কালার চেঞ্জ হোক, যে কোনো একটা লেভেল, গ্যাপ ওভারল্যাপ, যে কোনো লেভেলের সাহারা পান আপনি, এসএনআর, ডোজি এসএনআর, তাহলে এই ক্যান্ডেলটাকে রিভার্স করে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, 3-4টা প্যাটার্ন শেয়ার করব, স্ক্রিনশট নিয়ে নেবেন, এগুলাতে কাজ করবেন। যদি ভালো রেজাল্ট না পান, ঠিক আছে, ভালো রেজাল্ট যদি না পান তাহলে আমাকে এসে বলবেন যে ভালো রেজাল্ট পাইনি, আমি আরো আপডেট করে দিব, তাহলে আরো ভালো রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, একটা প্যাটার্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে একটা প্যাটার্ন। তারপরে আসেন আরেকটা প্যাটার্নের দিকে ফোকাস করি আমরা, ঠিক আছে। দেখেন, এগুলাকে ফলো করতে হবে আপনাদের। যদি ফলো করেন ভালো রেজাল্ট আসবে, ফলো করেন না ভালো রেজাল্ট আসবে না। এটা এখন এটা ড্র করলাম, ঠিক আছে, এটা মার্কেটে দেখবো না, আসেন মার্কেটে দেখি। জি স্যার। এই জায়গায় দেখেন, তারা উইক, এই জায়গায় সমস্ত শক্তি তারা ব্যয় করে ফেলছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা রেট হওয়ার ছিল বায়ার, ঠিক আছে। কি রেট হওয়ার ছিল, বায়ার ক্যান্ডেল রেট হওয়ার ছিল। কিন্তু এই ক্যান্ডেলটা কি করলো, এজ আ গ্যাপ আপ করে নিল। তো গ্যাপ ডাউন করলে সবসময় আমরা জানি অ্যাভয়েড করতে ট্রেড, তাই না? এটা গ্যাপ আপ জি করে নিল। স্যার। তো এই ক্যান্ডেলটাতে ট্রেড করা থেকে বিরত থাকেন। এটা যদি এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে আসতো, তাহলে আরো ভালো রিভার্সালের জন্য আমরা ট্রেড পাওয়া যেতাম। ওকে, তারপরে আসেন দেখি আমরা এটা কি ওটিসিতে যা কার্যকর কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস, কে বলতেছেন? ফাইজার ওটিসি আপনি যেটা দেখাইতেছেন মাত্র এটাই চলতেছে। ফাইজার ওটিসি একটু খেয়াল করেন। কি ফাইজার? ফাইজার ইনস ওটিসি ফাইজার। থার্ড দেন স্যার। স্যার এটা তো ইয়ারে ফাইজার ইয়ে পাই। নোটিস জি না। স্যার, ইয়ে পাই। এফআই লিখলে চলে আসবে, এফআই লিখলে চলে আসবে। হুম, ফাইজার, স্যার আসলো। ফাইজার জেডিআর ফাইজার। ওকে, এই যে স্যার মাত্র মাত্র রেটটা গেল স্যার। কোথায় গেল, কোনটা, এই জায়গায়, জি জি স্যার। এই ক্যান্ডেলটা, জি স্যার। গ্রিন ক্যান্ডেলটার কথা বলতেছে? জি স্যার। ভেরি গুড, হবে না এটা স্যার? আরো স্ট্রং হওয়া প্রয়োজন, তাহলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। আমেরিকান, আচ্ছা দেখেন, মার্কেট অনেক সুন্দর দেখা যায় স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, উইকনেস দেখা যাচ্ছে। হুম, উইকনেস, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সেলার উইক। তো এই জায়গায় এসে একজস্ট হয়েছে, কি হয়েছে, এই জায়গায় এসে একজস্ট হয়েছে।
লেভেলের সাহারা আছে এই জায়গায় আছে। তো এই ক্যান্ডেলটাকে চোখ বন্ধ করে রিভার্স করে উইন হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? উইন হয়ে যাবে। আসেন আরো দেখেন, সাহায্য নেবেন, লেভেলের সাহায্য নেবেন, হবে? হয়তো হবে না। এই জায়গায় দেখেন, ব্রেকআউট লেভেল, উইকনেস, উইকনেস, উইকনেস। কি হয়েছে? এক্সস্ট হয়েছে। হুম, জি স্যার। হয়ে জি গেছে। স্যার। রেড এই জায়গায় দেখেন রিভার্সাল। একদম কমপ্লিট ক্যান্ডেল হতে হবে। হ্যাঁ, বললাম যে ক্যান্ডেলটা নিচে কোনো উইক থাকলে কি হবে, না একেবারে কমপ্লিট ক্যান্ডেল হতে হবে? এক্সস্ট ক্যান্ডেল হতে হবে। এই সাইজিংটা এটা যদি হইতো, এই সাইজিং এই জায়গায় যদি এই ক্যান্ডেলটা হইতো আরো ভালো হইতো রিভার্সাল। বুঝতে পারছেন? হুম, যত বিগ হবে তত আগে এক্সস্ট হবে ভালো। একজস্ট ক্যান্ডেল কি বিগত 4-5টা ক্যান্ডেলের থেকে বড় হলেই হবে? হুম হুম হুম। আচ্ছা, এই জায়গায় দেখেন, উইকনেস, উইকনেস, উইকনেস। তো কি দেখা যাচ্ছে? এক্সস্ট হইছে। হ্যাঁ জি স্যার, স্যার। হয়েছে। পাঁচটা ক্যান্ডেল কাউন্ট করবেন। এক্সস্ট হইছে, হইছে। জি জি স্যার। স্যার। রিভার্স হইছে, জি স্যার। হয়ে গেছে। কাউন্ট করেন, লেভেল আছে, লেভেল আছে না? হুম, স্ট্রং জি স্যার। এসএনআর জি আছে, স্যার। সাহারা নেন, স্ট্রং এসএনআর থেকে রিভার্স করে দেন। গ্রেট, অ্যাকুরেসি পাবেন মনে হয় এটাতে। জি স্যার। হুম, ইনশাআল্লাহ স্যার। প্র্যাকটিস স্যার করে। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, ক্লাস রেকর্ডেড থাকবে না, যারা আসছেন তারাই পাবেন, বুঝবেন। ঠিক আছে চারটা স্যার। প্যাটার্ন আমি শেয়ার অফিস করবো থেকে জয়েন আজকে। করছি তো। আজকে অফিস থেকে জয়েন করছি। ওকে, চারটা প্যাটার্ন, ওকে। চারটা প্যাটার্ন শেয়ার করব, যে প্যাটার্নগুলো আপনাদের ট্রেডিং কেরিয়ার পরিবর্তন করবে। আজকের চারটা প্যাটার্ন, ঠিক আছে? একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা শেয়ার করব বিশ্লেষণ করার চেষ্টা করব সম্পূর্ণরূপে। যদি না বুঝেন, বোঝার চেষ্টা করবেন। সাইলেন্টলি শুনো বাবা, শুধু কথা বলতে হবে না, ঠিক আছে? অফিসে আসো, সাইলেন্টলি শোনো, ঠিক আছে? দেখো, চারটা প্যাটার্ন শেয়ার করব, এগুলার হোমওয়ার্ক আপনাদের একাডেমিতে দিতে হবে। যারা যারা দিবেন তাদের আমি এগুলা দেখবো, এগুলা নিয়ে আলোচনা করব আগামী কালকে যদি আবার পারি, তাহলে নয়তো রাত্রেই আসবো হয়তো একাডেমিতে, ঠিক আছে? আবার আসবো ইনশাল্লাহ, প্যাটার্ন গুলা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আমরা এই প্যাটার্ন গুলো আরো দেখি। প্যাটার্ন গুলা আমরা যত দেখবো তত আমাদের কি হবে, তো আমাদের নলেজটা বৃদ্ধি হবে। দেখেন, এই জায়গায় উইকনেস মনে হচ্ছে, উইক হয়ে গেছে না? জায়গায় উইক জি হয়ে স্যার। গেছে না? পায় না, উইক হয়ে গেছে। আছে এই জায়গায় কোনো সাপ্লাই জোন আছে? সাপ্লাই জোন আছে জি না? স্যার। সাপ্লাই জোন আছে, ভ্যালিড সাপ্লাই, রাইট, ভ্যালিড সাপ্লাই। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় এই প্রেশারটা এই জায়গায় এক্সস্ট হয়েছে, প্রিভিয়াস উইকের মধ্যে আটকে পড়ছে, আটকে পড়ছে। এই ক্যান্ডেলটাকে রিভার্স করো, এই ক্যান্ডেলটাকে কি করো? রিভার্স করো। এটা ভালো একটা অ্যাকুরেসি হবে। এই প্যাটার্নটাই দেখাচ্ছি, ওরই কিছু না, প্যাটার্নটাই দেখাচ্ছি। এই জায়গায় দেখেন, উইকনেস, উইকনেস, ঠিক আছে? এরা রিভার্স হোক, উইকনেস বাটি রিভার্স হোক, উইকনেস, এক্সস্ট। কি হয়েছে? এক্সস্ট একজস্ট। হয়েছে। লেভেলের সাহারা না, এই জায়গায় লেভেল ছিল, এই জায়গায় কি কোনো লেভেল আছে? এই জায়গায় এই ক্যান্ডেলটাকে কি করো? রিভার্স করার চেষ্টা করো। এখন ছেড়ে দাও এই ক্যান্ডেলটাকে রিভার্স, কোনো লেভেল নাই, এতে আমরা রিভার্স করব না। কি করবে? আসতে পারে নাই, কি করছে? এক্সস্ট হয়েছে, এই জায়গায় সেলাররা স্টপ হয়েছে, এই জায়গায় এক্সস্ট, এই জায়গায় স্টপ হয়ে গেছে। আরো প্রেশার ছিল, এরা আসতে দেয় না, এরা আরো প্রেশার এই জায়গায় ক্রিয়েট করছে, কোনো লেভেল নাই তো, যার জন্য আমরা ট্রেড করতে পারতেছি না। এখন এই জায়গায় কি করলো? জায়গায় পায়রা স্ট্রংলি অ্যাক্টিভ হইলো, এঙ্গেলস করলো মার্কেটকে। যখন এঙ্গেলস করলো তখন কি করো? ট্রেড প্লেস করো এই ক্যান্ডেলটাতে আপের জন্য। ওকে, ঠিক আছে? যখন কি দেখবা, যখন দেখবা এক্সস্ট হওয়ার পর লেভেলের কোনো সাহারা তুমি পাইবে না, তখন তুমি কি করবা? তখন তুমি আরো এক্সস্ট হতে দিবা। তারপরে যখন স্টপ হয়ে স্ট্রংলি বায়ার অ্যাক্টিভ হবে, তখনই বায়ারদের সাথে চলে যাবে। হতে পারে মর্নিং স্টার, হতে পারে বুলিশ অ্যাঙ্গেলফিং, ঠিক আছে? যখন এরকম প্যাটার্ন ক্রিয়েট করবে তখন পরে আপনি কি করবেন? পরেরটাতে কনফার্মেশন ট্রেড করবেন। ওকে, অ্যাঙ্গেলফিং এইগুলো কি কনফার্মেশন। আরো আসেন, আরো দেখেন, দেখেন উইক, উইক,
এক্সজস্ট কি হয়েছে? এক্সজস্ট হয়েছে, হয়ে গেছে এক্সজস্ট। কোনো লেভেল টেবিল আছে দেখো, কি আছে লেভেল, এই জায়গায় এই ক্যান্ডেলটাতে ট্রেড প্লেস রিভার্স করো। এই ক্যান্ডেল 4-5টা ক্যান্ডেলের থেকে ছোট, একটা কোশ্চেন করব। তাহলে এটা কিভাবে অ্যাডজাস্ট হলো? ওই যে প্রেশার 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 কি করতেছে ভাইরা, প্রেশার দিচ্ছে এবং উইকনেস হচ্ছে, ওই জায়গায় সমস্ত প্রেশার বে করছে। এটা আপনি কিসের জন্য ট্রেড করবেন? এই লেভেলের জন্য, ঠিক আছে? এই লেভেলের জন্য এটাকে রিভার্স করবেন। ইয়েস স্যার বলেন। উইক দিয়ে যদি level ভেঙে ফেলে, হ্যাঁ, উইক দিয়ে যদি উইক দিয়ে যদি লেভেলটা ভেঙে ফেলে তাহলে কি হবে? ট্রেড হবে? উইক দিয়ে রেড ক্যান্ডেল লেভেল ভাঙুক আর যাই করুক, তোমার প্রয়োজন কি? তোমার প্রয়োজন হচ্ছে ট্রেড করা, ঠিক আছে? তোমার প্রয়োজন ট্রেড করা, ট্রেড করবা। স্যার লেভেলে যে ডাউন গ্যাপ আপ করলে করবো। না 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 না, ছেড়ে দাও, হয় নাই, ছেড়ে দিবা। স্যার ক্যান্ডেল দিয়ে যদি লেভেলটা ব্রেকআউট করে দেয় তাহলে কি রিভার্স হবে? বায়ার অথবা সেলার যে এক্সিস্ট হবে, ওই এক্সিস্টের ওইখানে উপর থেকে কি কোনো রিজেকশন থাকতে হবে? না মানে যদি রিজেকশন থাকে, না, রিজেকশন থাকতে হবে। রিজেকশন থাকলেও ছোটখাটো রিজেকশন থাকতে পারে, বাট বেশি রিজেকশন হলে মার্কেট এগেইন কন্টিনিউ করে নেবে, ঠিক আছে? এক্সজস্ট পার্টি কখনো রিজেক্ট করে না, ঠিক আছে? এক্সজস্ট পার্টি কখনো কি করে না? রিজেক্ট করে না। তো রিজেকশন ক্রিয়েট না করাটাই বেটার। ওকে, রিজেকশন যদি ক্রিয়েট করে না, তখন ওই জায়গায় কার্যকর নাও হতে পারে। লেভেল অতি দূরে, তারপরেও আমরা ধরতেছি এটাকে। দেখো জায়গায় দেখো, লুজ লুজ উইক উইক এক্সজস্ট হয়েছে, বুঝতে পারলেন? রিভার্স। ওকে, স্যার জাস্ট বুঝতে পারতেছি না। এক্সজস্ট ক্যান্ডেল কেন বুঝতে পারবেন না? এক্সজস্ট ক্যান্ডেল না বোঝার কি আছে? দেখেন এই জায়গায় এক্সজস্ট জায়গায় দেখেন, এরকম করে মার্কেট আপের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে, সেলিং প্রেশার আসতেছে, জায়গায় যাচ্ছে, সেলিং প্রেশারটা একটু বেশি ফলো করতেছেন আপনি, প্রেশার বেশি ফলো করতেছেন না? হ্যাঁ, ওই জায়গায় এরকম একটা ক্যান্ডেল আসছে নিচে থেকে। তো যদি নিচের দিকে উইক না থাকে তাহলে ক্যান্ডেলটা বিগ হতে হবে, আর যদি নিচের দিকে উইক হয় তাহলে মনে করবেন যে এই জায়গায় সেলাররা গেছিল, এই জায়গা থেকে প্রেশার নিয়ে এসে এই জায়গায় এক্সজস্ট হয়েছে। এরকম ক্যান্ডেল হলে যদি উইক থাকে নিচের দিকে তাহলে এরকম ক্যান্ডেল দিয়ে এক্সজস্ট ক্যান্ডেল ধরতে পারবা, আর যদি নিচের দিকে উইক না হয় তাহলে এটা এক্সজস্ট হবে না, আরো বড় হতে হবে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, স্যার বুঝতে পারছি। জি এই জায়গায় দেখেন, জি স্যার বুঝতে পারছি। এই জায়গায় দেখেন লুজিং লুজিং, এই জায়গায় দেখেন নিচের দিকে উইক নাই, এই জায়গায় দেখেন কত বিগ একটা ক্যান্ডেল এক্সজস্ট। তো এটা রিভার্সালের জন্য ট্রেড। আসলে এটাতে কোনো লেভেলের সাহারা নাই, লেভেলে একটু উপরে। এখন আমরা কোথায় করব? এই জায়গায় দেখো এটা আসতে পারে নাই, এই জায়গায় আসছে আবার এগে, এই জায়গায় কি হয়েছে? স্টপ হয়ে গেছে, ভাইরা একটু আগে দেখেছি স্টপ হয়ে গেছে, সেলারটা মার্কেটে আসছে, ঠিক আছে, এন্টার হয়েছে। এখন কি তৈরি করলো এই জায়গায়? ইভিনিং স্টার। ট্রেড করো ডাউনের জন্য। একটু আগে এঙ্গেলফিং দেখাইলাম, এখন ইভিনিং স্টার বলেও দিছিলাম, ইভিনিং স্টার, মর্নিং স্টার অথবা বুলিশ এঙ্গেলফিং, বেরিশ এঙ্গেলফিং হলে ট্রেড করবো। তো যেগুলা দেখাচ্ছি সেগুলা কি মার্কেটে হচ্ছে, না এক একটা ভুল হচ্ছে? সবগুলাই হচ্ছে, তাই না? তো কি মনে হয় প্যাটার্নটাতে প্র্যাকটিস করলে কি নিজেকে মাস্টার করা যাবে এই প্যাটার্নে? ইনশাআল্লাহ স্যার। হুম, আমি এক্সাস্ট ক্যান্ডেল নিয়ে আমি কাজ করছি স্যার, এর রেজাল্ট ভালো স্যার। ওকে। তো এটার আপডেট ফিল্টার বুঝতে পারছো? এটা কি? এটা আপডেট ফিল্টার, এক্সজস্ট ক্যান্ডেলের আপডেট, আপডেট ভার্সন 0.2, ঠিক আছে? 2.0 ও, সাথে আরেকটা ও লাগিয়ে দিবা, 2.0 ও। আপডেট ভার্সনের। তো এটাতে কাজ করো, দেখো কতটুকু রেজাল্ট আসে, দেখো কতটুকু রেজাল্ট আসে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, ইয়েস। মানে লেফট সাইড স্যার কি কারেন্টটাই দেখবো সব সময় নাকি পিছনেও একটু দেখতে হবে? আমার ওই জিনিসটা নিয়ে খুব প্যারা দিতেছে, বুঝছেন? এরকম করে গেছে। তো এই জায়গায় জি চলাকালীন মার্কেট এগেইন যখন আসবে এই লেভেলটা এখনো কার্যকর থাকবে, এটা এই জায়গায় কাজ করতে পারে। তো এখন এই জায়গায় যদি কাজ না করে, ঠিক আছে,
জায়গা থেকে যদি এরকম নিচের দিকে চলে যায় তখন আর এই জোনটা কাজে থাকবে না, এই জোনটা তখন আর কার্যকর না। তো এখন কার্যকর কোথায়কার জোন হবে, তখন এখনকার জোন হবে যে এই জোনটা, এই লেভেলটা, এই জায়গায় কোনো লেভেল হলে এই লেভেলগুলো কার্যকর হবে। এখন যদি এরকম করে নিচে আসে আবার নিচে যায় তখন এই লেভেলটা কার্যকর হয়ে যাবে, জায়গা যখন আসে এটা কার্যকর হবে, থার্ড পয়েন্টটা পর্যন্ত কার্যকর। বুঝতে পারছো এখন? জি তো আসো এখন কি করি, সেকেন্ড প্যাটার্ন নিয়ে কথা বলি। বলবো? ইন্টারেস্টেড? জি স্যার। জি স্যার। এটাতেই চলবে না? এটাতেই করো, আর আরো দু একটা দিতে হবে। জি স্যার, আর কয়েকটা স্যার, দিলে ভালো হয়। হ্যাঁ, দেখতে দেন স্যার, একটা নিয়ে মানে অনেকক্ষণ পর আসে তো, একটু দেখতে থাকলে ভালো হয়। আচ্ছা, স্যার আরো 2টা দেন একসাথে করি। দু একটা দিন। প্র্যাকটিস করবেন তো? প্রথমে 4টার কথা বলছেন, স্যার। দুইটা তো দিয়ে দিছি, স্যার আপনি তো বলছেন 4টা দিবেন স্যার, দুইটা দিলাম তো এখনই, উপরে একটা নিচে আর একটা, 2টা দেন। বেরিশ একটা বুলিশ একটা, হয়ে গেছে দুইটা। আরো একটা দিলে দুইটা হয়ে যাবে না? 2টা মিলেই তো একটা। চালাক চালাক, তাই না? আচ্ছা ঠিক আছে, প্রয়োজন হচ্ছে আরো, না এটাতেই চলবে? আর আচ্ছা আরেকটাতেই, ঠিক আছে, 4টা আছে কিন্তু but দুইটা দিব, প্র্যাকটিস করতে হবে, নয়তো তোমরা ভুলে যাও, জানো তোমরা এটা, যে তোমরা ভুলে যাও, ভুলার জাতি, ভুলার জাতি না। কি হয়ে গেল, পিছনের এগুলা ভুলে যাই, বর্তমান নিয়ে দরদি হয়ে যায়, তাই না? ওকে, তো আসো আরেকটা নিয়ে কথা বলি, ঠিক আছে? আরেকটা ওই রকমই, ঠিক আছে। তো এটা ওয়েবে কাজ করতে হবে। কিসে কাজ করতে হবে? ওয়েবে, ওয়েবে কাজ করবে ভালো। কিসে কাজ করবে ভালো? ওয়েবে কাজ করতে করবে ভালো। দেখো, তো এটা একটু লং প্রসেসের। এখন যেটা দেখালাম না, এটা ইজি না? এটা ইজি তো, রাইট? এটা ইজি। তো এটা এটা রিভার্সাল ট্রেড। এটা কিসের ট্রেড? রিভার্সাল ট্রেড। যেটা এখন দেখালাম না, এটা রিভার্সাল ট্রেড। তো কন্টিনিউশনের আরেকটা প্যাটার্ন দেখো, প্যাটার্ন তো কিভাবে কন্টিনিউ করবা, এটা অনেক আগেরই প্যাটার্ন। প্যাটার্ন নতুন একটা ফিল্টার আসছে, যে ফিল্টার সহকারে তোমাদেরকে দিচ্ছি, যেটাতে তোমরা কাজ করবা, ঠিক আছে? তো মার্কেট কি করতেছে? আপের দিকে কন্টিনিউ করতেছে, নিচের দিকে আসতেছে। ধরো এটা হাই, এই জায়গা থেকে আপের দিকে কন্টিনিউ করবে। যখন মার্কেট এই জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, যখন কোনো লেভেল থেকে টার্গেটটা আপের দিকে সেট করবে, কি করবে? টার্গেটটা আপের দিকে সেট করবে, এবং ওই লেভেল থেকে কন্টিনিউ করার সময় মার্কেট 3 ক্যান্ডেল সেম কালার মোমেন্টাম ক্রিয়েট করবে। কি ক্রিয়েট করবে? সেম কালার মোমেন্টাম ক্রিয়েট করবে টার্গেটের দিকে। টার্গেটের দিকে সেম কালার স্ট্রং একটা মোমেন্টাম ক্রিয়েট করবে। উইক হলে চলবে না, স্ট্রং মোমেন্টাম হতে হবে, ঠিক আছে? তো স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে হঠাৎ করে যদি এই জায়গায় কি করে, সেলিং প্রেসার রিটেস্টের জন্য 2টা ক্যান্ডেল, যদি একটা ক্যান্ডেল আসে, তো একটা ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে আর 2টা ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে দেখো। তো এরকম মোমেন্টামের ক্ষেত্রে যদি কি হয়, 2টা ক্যান্ডেল হয়ে যায়, স্ট্রং মোমেন্টাম। মনে রাখো, স্ট্রং মোমেন্টাম সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। যদি কি হয়ে যায়, 2টা ক্যান্ডেল হয়ে যায়, আর একটা ক্যান্ডেল হলে কি হবে, 2টা ক্যান্ডেল কি হবে, কার টার্গেট কোথায়? লেভেল থেকে, সেনার লেভেল থেকে টার্গেটে কন্টিনিউ করবে, টার্গেটে হিট করবে গিয়ে। তো এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় একটা প্যাটার্ন আসতে হবে। তো এমন একটা প্যাটার্ন চুজ করো এই জায়গায়, যে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কি করুক, ব্রেক করুক। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করুক, অথবা এই জায়গায় একটা কি করুক, এমন একটা প্যাটার্ন দেও যেটা হ্যামার প্যাটার্ন। যে প্যাটার্নটা কি করে, যে প্যাটার্নটা এই জায়গায় যে ব্যারিশ অ্যাঙ্গেল ফিঙ্গের না, অ্যাঙ্গেল ফিং হোক অথবা যে কোনো কিছু হোক, তো এই যে লেভেলটা আছে না, এটা ভাঙে, এটা ভাঙে, এবং এই জায়গায় হ্যামারিং প্যাটার্ন ক্রিয়েট করে, হ্যামার ক্রিয়েট করে। যখন এইরকম করবে, পরে আসবে, তখন এই ক্যান্ডেলটাতে আপের দিকে ট্রেড করবা, মার্কেট টার্গেটে কন্টিনিউ করবে, আর এটা আপের দিকে যাবে। তো এই ক্যান্ডেলটার একুরেসি কতটুকু? এই কি 95 থেকে 99 পর্যন্ত আপনাকে এই ক্যান্ডেলটা প্রোভাইড করবে, ঠিক আছে? গুড মার্কেটে একটার ক্ষেত্রে তো এরকম। তো 2টার ক্ষেত্রে কিরকম হবে? 2টার ক্ষেত্রে হয়ে যাবে যে মার্কেটের আপনার এই জায়গায় যখন কি করবে, 2টার ক্ষেত্রে যদি হয়, দেখেন 2টার ক্ষেত্রে হয়, 2টার ক্ষেত্রে হলে 2টা ইভিনিং স্টার হয়েছে। তো 2টার ক্ষেত্রে হলে এই জায়গায় কিন্তু পিয়ার্সিং লাইন অথবা
পিয়ার্সিং লাইন অথবা অ্যাঙ্গেলস ক্রিয়েট করতে হবে। অ্যাঙ্গেলস ক্রিয়েট করলে সর্বোচ্চ ভালো রেজাল্ট দিবে, আর যদি পিয়ার্সিং লাইন ক্রিয়েট করে একটু লো রেজাল্ট পেতে পারে। তো যখন অ্যাঙ্গেলস পড়বে তখন কিন্তু কনফার্মেশনের প্রয়োজন, তো এই জায়গায় যে লেভেলটা আপনার ক্রিয়েট হবে, ঠিক আছে, তো ওই লেভেলটা আপনার রিটেস্ট করে ওই লেভেল থেকে আপনি আপের দিকে ট্রেড মারবেন, ঠিক আছে। কনফার্ম করে যখন গ্রিনে কনভার্ট হবে তখনই আপের দিকে ট্রেড করবেন। এই ট্রেডটাও আপনাকে কি করবে, 95 থেকে 99% একুরেসি প্রফিট, ঠিক আছে। এগুলা বুলিশের সেট আপ, এগুলা বেরিশের সেট আপের দিকে দেখবা। তো এগুলা হচ্ছে কন্টিনিউশন শিওর শট। এগুলা কি কন্টিনিউশন শিওর শট। কোথায় হতে হবে, টার্গেটের ভিতরে হতে হবে। টার্গেটের বাইরে চলে গেলে এগুলা কাজে আসবে কম, অ্যাকুরেসি কমে যাবে। অ্যাকুরেসি দিবে এরকম না, দিবে না এরকম না, অ্যাকুরেসি কমে যাবে। অ্যাকুরেসি কি হয়ে যাবে, কমে যাবে। এখন এই জায়গায় কি করবা, এটা দেখাইলেন এগুলো কি আপ ট্রেন্ড মার্কেটে কাজ করবে ভালো? টার্গেটের দিকে তো আপ ট্রেন্ড হবে নাকি ডাউন ট্রেন্ড হবে বলেন তো? টার্গেটের দিকে তো ট্রেন্ডি মার্কেটে হবে না, আপ ট্রেন্ডে এই বুলিশ প্যাটার্ন গুলো কাজ করবে। আর যখন এগুলো কনভার্ট করবা বেরিশের দিকে, তখন বেরিশ প্যাটার্ন এই আরো দুইটা কনভার্ট হয়ে যাবে বেরিশ, তাহলে বেরিশ প্যাটার্ন গুলো কাজ করবে। তাহলে কয়টা হইলো, তিনটা 6টা প্যাটার্ন। তো এই 4টা প্যাটার্ন যেগুলো হবে সেগুলো একটু দেখাই আসো। স্যার ফার্স্টে যে প্যাটার্নটা দেখাইলেন ওইটা তো আবার মর্নিং স্টার হইছে না, ধরেন ওই জায়গা যদি আবার ছোট একটা রেড ক্যান্ডেল ডিটেইলস দেয় তাহলে কি আবার আপনি এই জায়গায় এই যে এই জায়গায় হ্যাঁ জি এই স্যার জায়গায় মর্নিং স্টার যদি রিটেস্ট দেয়, মর্নিং স্টার যদি রিটেস্ট দেয়, তারপরে এটা আপের জন্য এটা মর্নিং স্টারের ট্রেড, মর্নিং স্টারের ট্রেড, ঠিক আছে। এটাও ট্রেড হবে না এরকম না, এটা মর্নিং স্টার ট্রেড হবে, বাট অ্যাকুরেসি ফুল প্যাটার্ন প্রোভাইড করতেছে তোমাদেরকে। অ্যাকুরেসি ফুল প্যাটার্ন। ফার্স্ট অফ অল কি বলছিলাম, যে আজকের প্যাটার্ন গুলা তোমাদের ট্রেডিং, বাইনারি ট্রেডিং জার্নিকে এজ আ চেঞ্জ করে দিবে। কি করে দিবে, চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তো জাস্ট প্র্যাকটিস করবে এগুলাতে, যখন এগুলাতে স্যার মর্নিং স্টার তো স্যার ওই যে একটা ওই রিট্রেসমেন্ট প্যাটার্নে লাস্ট রেড ক্যান্ডেল হুম মর্নিং স্টার হুম অবশ্যই আসবে। না আমি যেগুলো প্রোভাইড করছি সেগুলোতে কাজ করো। ওভার না, উপরে যাওয়ার প্রয়োজন নাই। যেগুলা নিয়ে কথা বলতেছি ওগুলা দিয়ে কাজ করবা, ওকে। বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। বাহিরে যাওয়ার প্রয়োজন আছে নাই। যে 6টা বলতেছি এই 6টাতে কাজ করো। 5 মিনিট পর 10 মিনিট পরে একটা ট্রেড পাইলে সেটা যদি উইন হয় তা বেটার না, ভালো না? 1 ঘন্টা বসবা, 1 ঘন্টা হবে 60 মিনিট। তো 5 মিনিট পর যদি ট্রেড আসে তাহলে 5 12 60, 12টা ট্রেড পাচ্ছ। 12টা ট্রেডের মধ্যে যদি 10টা ট্রেড যদি তোমার উইন হয় তাহলে কত হবে, 10টা ট্রেড উইন হয়েছে 12টার মধ্যে, তাহলে একুরেসি কত, 90%, তাই না? 90% একুরেসি হয়ে গেল না? হ্যাঁ, 90% একুরেসি। তো আর কি প্রয়োজন, কাউন্টেবল এন্ট্রি। একটা লস হলে বাদেরটাতে 2টা মারো, 2টা মারলে 3টা মারো, এইরকম না। একটাতে একটা করো, 12টাতে 10টা হোক, এটাই হয়ে যায়। আসো দেখো এই জায়গায় সবাই মার্কেট দেখা দেন মার্কেট দেখানোর জন্য ওপেন করছি না, কি বলতেছি আমি, কি যে বলেন আপনারা না। যা তুই আসলেই ছেড়ে দিবি। থ্যাংক ইউ স্যার। ওকে দেখেন, মেজর একটা প্রবলেম আমাদের দেখেন। কতটুকু বিরক্তিকর হয়ে থাকে, ঠিক আছে। আমার একটা মাসি কোথায় রুমের মধ্যে ঢুকে গেছে, এটা এখন ডিসপ্লের মধ্যে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, যাইতেছে। এখন কি স্প্রে মারবো, মাসি ট্রেডিং শিখতেছি স্যার আপনার সাথে। হ্যাঁ, আমার সাথে করলে তো মজাই পাবে আলাদা। মাসে একটু পারফিউম দিয়ে দেন, রিল্যাক্সে বসে থাকবেন। ওকে দেখেন এই জায়গায় দেখেন প্যাটার্নটা দেখেন, ট্রেন্ডি মার্কেট পাইছেন আপের, হ্যাঁ প্যাটার্নের ফরমেশন দেখেন, এটা
মার্কেট মোমেন্টামে আছে? হুম, আছে স্যার, জায়গায় দুইটা ক্যান্ডেল আসছে, আসছে। আসছে স্যার, এই জায়গায় অ্যাঙ্গেলস করছে, করছে স্যার, এই টেস্টে ট্রেড উঠাইছেন, ট্রেড কি উইন হয়েছে নাকি লস হয়েছে? স্যার উইন হয়েছে। ওয়েন ওয়েন ওকে, দেখেন এই জায়গায় আবার চিন্তা করেন না যে তিনটা ক্যান্ডেল হবে, রিভার্স করবেন, মার্কেটই আপনাকে রিভার্স করে চলে যাবে। ওকে, জি স্যার, দেখেন এই জায়গায় মোমেন্টামে আছে, জি স্যার, এই জায়গায় উইক হয়েছে, জি স্যার, জি স্যার, তো এই জায়গায় দেখেন উইক হওয়ার পর মার্কেটে সেলাররা আসছে, সেলাররা আসার পর এমন ভাবে ক্যান্ডেল প্রোভাইড করছে এই জায়গায়। এখন আপনি তো রিটেস্ট থেকে ট্রেড উঠাবেন, ছাইরা দেন উইকনেস, রিটেস্ট থেকে ট্রেড উঠাবেন, রিটেস্টের জন্য আসছে, আসেই নাই, তাহলে ট্রেড হবে না, ট্রেড হবে হবে না। ওকে, এটাতে আপনাদের সময় টাইম দিতে হবে, টাইম দিবেন ভালো ট্রেড হবে, টাইম দিবেন না ভালো ট্রেড হবে না, ঠিক আছে? এই জায়গায় দেখেন মোমেন্টামে আসছে দুইটা রেন, এই জায়গায় দেখেন অ্যাঙ্গেলস করছে, লেভেলে আসছে, রিটেস্টে ট্রেড এক্সিকিউট করছেন, উইন হয়েছে নাকি লস হয়েছে? উইন জি হয়েছে স্যার, স্যার। উইন হয়েছে। স্যার লেভেলে টাচ করার সাথে সাথে কি আমরা ট্রেড এক্সিকিউট করব? হ্যাঁ হ্যাঁ, লেভেলে টাচ করার পর পরই ট্রেড এক্সিকিউট করে দিবেন। ঠিক আছে। ওয়াচ করবেন, দেখবেন যে মার্কেট কি করতেছে, ঠিক আছে? সেটা কি স্যার ওই রিয়েল মার্কেট কিংবা ওটিসি দিয়ে ওই দুইটাই কাজ করবে? সবগুলাতেই মোমেন্টাম, কন্টিনিউশন ট্রেড, এগুলা সব জায়গায় কাজ করবে। ওকে, সব জায়গায় ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ করবে। দেখেন, তো এই জায়গায় দেখবেন যে মোমেন্টামে আসছে, এই জায়গায় দেখবেন অ্যাঙ্গেল করছে, তো এখন দেখেন এই জায়গায় কিন্তু এই লেভেলের উপরেই ক্লোজিং দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? লেভেলের জি উপরে, স্যার, তো আমি কি বলছিলাম যে লেভেলের নিচে আসবে, তো আপনারা এই যখন ব্যাক টেস্টে যদি দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় লেভেলের উপরে, আর লাইভে যখন চলতেছে এরকম হবে, বলবেন প্রিভিয়াসলি দেখছিলাম যে কি হয় নাই, আপনার লস হয় নাই, বাট এই জায়গায় ট্রেড মারবেন মার্কেট চলে যাবে, তখন মার্কেটই আপনার রিভার্স হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা? ফোকাস রাখবেন মার্কেটে কাজ করার ক্ষেত্রে, একটু ফলো রাখবেন, মনোযোগ সহকারে দেখবেন, হলেই হয়ে যাবে। দেখেন মোমেন্টামে আছে মার্কেট, জি স্যার, এই জায়গায় দেখেন 50%-এর উপরে ক্লোজিং দিছে, দিছে। জি স্যার, এই জায়গায় ট্রেড করছেন, উইন হয়েছে নাকি লস হয়েছে? উইন হয়েছে। ওকে, আরো আসেন, আরো দেখেন। স্যার বুলিশ ক্যান্ডেল স্যার 50% উপরে ব্রেক করলে কি আমরা ইস্যুর কনফার্মেশন না যে হুম, 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 এবার ব্রেক করছে পরে রিট্রেসমেন্ট আপ। তো এই জায়গায় দেখেন তিনটা ক্যান্ডেল আসছে, তো এই জায়গায় দেখেন দুইটা ক্যান্ডেল আসছে, তো কি বলছিলাম, অ্যাঙ্গেলস করতে হবে, কি করতে হবে, অ্যাঙ্গেলস করতে হবে, করছে? অ্যাঙ্গেল করে নাই, অ্যাঙ্গেলস করে নাই, এই জায়গায় মর্নিং স্টারের রিটেস্টে চলে গেছে, বুঝতে পারছেন? মর্নিং স্টারের জি স্যার, রিটেস্টে চলে জি গেছে। স্যার। মনে রাখবেন যত বেশি রিসার্চ করবেন তত বেশি হচ্ছে অ্যাকুরেসি বাড়বে। তো তোমারে খাইছি বোকা এবার আমি, কিন্তু এমন ভাবে জ্বালাইতেছে ওই জায়গা থেকে এই জায়গায় এই স্কিন থেকে ওই স্কিনে, ওই স্কিন থেকে এই স্কিন, আমি যেই স্কিনে তাকাই ওই স্কিনে যায় সে। এতে প্যাটার্ন খাইছে হাত দিয়ে ধরে গেছে, পরে নাই, হাত থেকে আবার চলে গেছে, দেখেন হাতের চাপের মধ্যে আসছিল, বাট আঙ্গুলের চিপের মধ্যে ঢুকে আবার ওই জায়গা থেকে বের হয়ে চলে গেছে। ওই যে জীবনে স্যার ট্রেডিং শিখতে আসছে, ট্রেডার শিখতে আসছে। হ্যাঁ, যদি জীবন না থাকে জীবনের, যদি বাঁচার হয় তাহলে যে কোনো ভাবে বাইরে চলে যাবে, দেখো সে চলে গেছে কিন্তু। স্যার ও ট্রেড করতে আইছে স্যার, ও ট্রেড করা শিখবো। ও ট্রিটমেন্ট শিখা হইলো না। মাসিটা কি বলবেন? মাসি তো ভাই মাসি না, মাসিকে যদি বলেন মাসিও ট্রেড শিখবে তাহলে তো আপনিও ওই যে বলে না স্যার ওই যে একটু আগে চলে গেছে, স্যার একটু আগে চলে গেছে ওই আরেকটা মোমেন্টামে। ওকে, যাই হোক যে জায়গায় হতেছে আপনারা দেখবেন, ঠিক আছে? এটা আপনাদের দেখার কাজ, আপনারা দেখবেন। ওকে, মার্কেটে হবে, মার্কেট তো মার্কেটই, তাই না? মার্কেট তো মার্কেটই, মার্কেট কিসের জন্য? মার্কেটে ট্রেড হওয়ার জন্য, তাই না? মার্কেটে ট্রেড হওয়ার জন্য। ওকে, যে কোনো মার্কেটে যান আপনারা, যে কোনো মার্কেটে যাবেন, যদি না হয় তাহলে স্ক্রিনশট নেবেন। দেখেন ডাইরেক্ট আবার ট্রেড করতে যাবেন না, তাড়াতাড়ি কিছুটা হলেও আগে 2-5-6টা ক্যান্ডেল অবজার্ভ করবেন যে হচ্ছে কি না, হচ্ছে কি না, ঠিক আছে? যে আমি 100% একুরেসি বলে দিচ্ছি, হ্যাঁ চলে গেলাম রে, 100% একুরেসি কখনো বলে নাই, 99% একুরেসি বলতেছে, এরকম তো কখনো শুনি নাই ওনার মুখ থেকে। তো বলতে যেহেতু কুপাই দিই মার্কেটে, $10 ডিপোজিট মারি আর এটাকে কনভার্ট করি $5,000 এক সপ্তাহে, হবে?
কনভার্ট হবে এটা $5,000 দাম সেটা আছে স্যার, ওই যে আমরা তিনটা বুলিশ ক্যান্ডেল, মোমেন্টাম, একটা রেড ক্যান্ডেল, পুরোটা হ্যামার ক্যান্ডেল, গ্রিন। কোথায়? হ্যাঁ, আবার এই জায়গায়? এটুর হয় স্যার। হ্যাঁ, এই জায়গায়? আচ্ছা, এখানে মানে বুলিশ ক্যান্ডেল স্যার ওই ব্রেক করতে পারে না, হ্যাঁ মানে হ্যামার 50% এই প্রিভিয়াস ক্যান্ডেল রেড ক্যান্ডেল ব্রেক করতে পারে এটা না, এটা এটা তাই। এটা এটা জি স্যার, জি স্যার। এটা তো আপনি অপোজিট দেখতেছেন, এটা তো ওই দিকে নিচের দিকে উইক হবে, এটা উইক বায়ার ক্যান্ডেল আসলো না এই জায়গায়, উইক বায়ার ক্যান্ডেল আসলো, তারপরে উপরের উইকগুলাকে টাচ করা যাবে না, এই জায়গায় টাচও করলো। এটা যদি এই জায়গায় নিচের দিকে হইতো তাহলে হয়তো ট্রেড। আমি কি বলছিলাম ও এরকম ইনভার্টেড হ্যামারে ট্রেড করবেন, ভিডিওটা আবার দেখবেন তো। ইনভার্টেড হ্যামারে ট্রেড করবেন না, ইনভার্টেড হ্যামারে ট্রেড করবেন, তাইলে ওকে। আজকে কয়টা প্যাটার্ন পাইলেন? কয়টা প্যাটার্ন? কয়টা প্যাটার্ন? তো স্যার এই ছোট প্যাটার্ন যারবার দেখাই দিতেন, আমি তো পাই নাই, অর্ধেক পাইছি। স্যার ভিডিও তো নাই, তাই তো যার কারণে আরেকবার ভিডিও দেখতে পারলে আমাদের জন্য উপকার হতো। দিতে হবে ভিডিও। স্যার দিলে খুশি হবো স্যার। জি জি স্যার, স্যার, দিলে স্যার ভালো হয় স্যার, কারণ দিলে আমি স্যার অফিসের উপকার মধ্যে দেয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভিডিও রেকর্ডেড আছে, আমি ছেড়ে দেবো ইউটিউবে। ওকে, ওই জায়গায় আপনাদের দেখবো যে আপনাদের কতটুকু ইন্টারেস্টেড আপনারা এইরকম আরো কয়েকটা ক্লাসের জন্য। ঠিক আছে, যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আরো অবশ্যই ক্লাস স্যার, দেব। ইনশাআল্লাহ। ওকে, তো যারা এই জায়গায় যারা আছেন স্যার লাইক দেখবেন। কমেন্ট শেয়ার দিয়ে দিন স্যার। না লাইক কমেন্ট শেয়ার না, 100 টার্গেট পুরো সম্পূর্ণ করতে হবে, 100 কমেন্ট, ঠিক আছে, আর শেয়ার থাকতে হবে, অপূরন্ত শেয়ার থাকতে হবে সবার কাছে, তাহলে এরকম আরো জি সুন্দর স্যার, জি স্যার। সুন্দর সুন্দর প্যাটার্ন নিয়ে উপস্থিত হব। তো কি করতে হবে, আপনাদের হোমওয়ার্কটা কি বলেন তো? আপনাদের হোমওয়ার্কটা কি? আপনাদের আগামী কালকের হোমওয়ার্কটা কি? এই প্যাটার্ন গুলাকে কি করা, মার্কেটে দেখা, বুঝতে পারছেন? এই প্যাটার্ন গুলাকে কি করা, মার্কেটে দেখা। ওকে, এই প্যাটার্ন গুলা মার্কেটে দেখা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই প্যাটার্ন গুলাকে আপনারা মার্কেটে দেখবেন। স্যার অত আগে দিতে স্ক্রিনে দেখছেন, একটু মানে একবার দেখা হয়ে যেত ছোট প্যাটার্ন, ওকে আমরা তো পাইনি স্যার। ওকে ভিডিও আছে, ভিডিও আমি দিয়ে দিব, আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, রেকর্ডেড আছে, সম্পূর্ণ রেকর্ডিং আছে, ভিডিও দেখেন, সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও আছে, এই জায়গায় দেখেন, সত্যি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সন্ধ্যার পরপরই ছেড়ে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে, সন্ধ্যার পরপরই ছেড়ে দিচ্ছি, সন্ধ্যার পরেই পেয়ে যাবেন ভিডিওটা ইউটিউবে, ঠিক আছে। তো কি করবেন, ভিডিওর যে টার্গেটটা থাকবে ওই টার্গেটটা সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।